যারা ফ্যানের মধ্যে রশি তুলেছে কেন? মনে হচ্ছে গলায় ফাঁস দেবে নাকি? আল্লাহ, এ এ কি হচ্ছে? এ আমি কি দেখছি? হ্যালো, স্যারে ফোন দিছে। আসসালামু আলাইকুম স্যার। মস্তু কাকা, হ্যাঁ বাসায় আছেন? স্যার আমি তো আপনার বাসায়। আপনি দেখুন তো, আপনার বৌমা মনে হয় গলায় ফাঁস দিচ্ছে। স্যার কি করেন? ম্যাডাম ফাঁস দিতে আছে? ঠিক আছে স্যার, আমি স্যার কাছে স্যার। ম্যাডাম, ম্যাডাম দরজা খুলেন। ম্যাডাম আপনি ফাঁসি দিন না। ম্যাডাম, স্যার স্যার ম্যাডাম তো দরজা খুলতেছে না, কি করবো? আরে কি বলতেছো? দরজা ভিতর থেকে লক করা, আপনি নিশ্চিত ও গলায় ফাঁস দিচ্ছে? ম্যাডাম, ম্যাডাম খুলেন। ম্যাডাম এখন খুলে নি, খুলে দেন। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আরে কি এসব কি হচ্ছে? আরে কি ব্যাপার, কি অবস্থা, এটা কি হচ্ছে এখানে? চুপ, একদম চুপ। এই, তোমার কোন কথাটা আমি শুনিনি বলো তো? তুমি কোন জিনিসটা আমার কাছে চেয়েছো আমি দেইনি তোমাকে? কি নেই আমার এই সংসারে? কিসের অভাব তোমার? তুমি যখন যা চেয়েছো তাই চেয়েছি, যা বলেছো তাই শুনেছি। তারপর কেন এমন হবে? কেন তুমি আমাকে সে চলে যেতে চাইবে বলো? কেন তুমি ফার্স্ট দিতে গেলে? শোনো, তোমার কি চাই বলো? আমার সর্বস্ব দিয়ে আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে হ্যাপি করতে চাই। তবু আমাকে ছেড়ে যেও না। তুমি এমন কাজটা কেন করতে গেছো বলো? বলো না কেন? কি আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। বুঝতেছো না তাই না? তুমি বুঝতেছো আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার জন্য আমার নিজের জীবনটাও দিতে পারি। আর আজকে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ কেন? কেন বলো? আজব তো, তুমি এসব কি বলতেছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। দাঁড়াও, তুমি কিসব উল্টাপাল্টা বলতেছো? আর তুমি সব কি করতেছো? তুমি কিনা আমাকে রেখে নিজে গলায় ফাঁস দিতে গিয়েছিলে? আরে বোকা, আমি কেন গলায় ফাঁসি নিতে যাব? আমার কি কোনো সমস্যা হয়েছে নাকি তোমার সাথে আমার ঝগড়া হয়েছে? আমি তোমাকে নিয়ে বড্ড ভালো আছি, ফাঁসি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আরে এতক্ষণ যে দরজা নক করছিলাম তুমি খুলছিলে না? আমার কানে তো দুটো হেডফোন ছিল। আরে আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম আর হচ্ছে আমি আমার কাজ করছিলাম। আজকে বাসায় বড় আপু আসবে, আপুর তো ছোট্ট একটা বেবি আছে। তাছাড়া আমাদের ঘরে তো বেবিকে যে খেলতে দিব তেমন তো কোনো কিছুই নেই। তাই ভাবলাম কি, ফ্যান যেহেতু আছে, ফ্যানের সাথে একটু দোলনা লাগানোর সিস্টেমটা যদি করে দেই তাহলে বাবু দোলনার সাথে খেলতে পারবে। এই জন্য আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম আর আমি আমার কাজ করছিলাম, দোলনা টানাচ্ছিলাম। শিট, এই কথা! আর আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। অফিসে কাজ করছিলাম, হঠাৎ দেখলাম ল্যাপটপে আমাদের সিসি ক্যামেরার ফুটেজে তুমি গলা ধরে দিচ্ছ, ফ্যানের সাথে দড়ি ঝুলাচ্ছ, এগুলো আমার চোখে পড়লো। আমি তো ভয় আতঙ্কে পড়ে গেলাম, দৌড়ে বাসায় এলাম। বাসায় এসে দরজা নক করে যাচ্ছি তুমি দরজা খুলতেছো না। আরও ভয় ঢুকে গেল। পরে পরে মস্তু কাকাকে নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকলাম। ঢুকে দেখলাম তুমি রশি টানাচ্ছ। আমার কি আর প্রাণ সাথে আছে বললো? আরে না না না, আমি গলায় কোনো ফাঁসি নিচ্ছিলাম না, তুমি ভুল ভেবেছো। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, এটা আমি জানি। আর তুমি তখন থেকে কি কান্নাকাটি শুরু করে দিছো? আমাদের মধ্যে কি ভালোবাসার কোনো কমতি আছে নাকি? তাছাড়া আমি জানি তুমি আমাকে ছাড়া একদমই থাকতে পারো না। আমিও তোমাকে অনেকটাই ভালোবাসি, যেমনটা তুমি আমাকে বাসো। আর ইমোশনাল কথা বলতে হবে না, বুঝেছি। তুমি অনেক ভয় পেয়ে গেছো আমাকে নিয়ে, তাই না? ভেবেছো আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। জি না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। শোনো, এখন এই কান্না থামো, একটু শান্ত হও। চলো, তুমি আমি আজকে বাইরে ঘুরতে যাব। তুমি না বললা বড় আপু আসবে? আপু তো আসবে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। এই সুযোগে তুমি আমি একটু ঘুরে আসলে তোমার মনটাও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আর মস্তু কাকা তো আছেই। কাকা তুমি বাসায় থাকো, আমি তোর বৌমাকে নিয়ে ঘুরতে গেলাম। যান স্যার যান, আমি আসছি।